চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন আপনার শরীরের প্রতিটি অঙ্গ কিভাবে কাজ করছে। হৃদপিণ্ড দিনে রাতে বিরামহীনভাবে রক্ত সঞ্চালন করছে। চোখে ক্ষুদ্র আলো ঢুকে আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি রং। আমাদের কানে শব্দ প্রবেশ করে আর আমরা তা বুঝতে পারি। এসব কিছু কি শুধু কাকতালীয়? কখনোই না। এগুলো আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। একবার ভেবে দেখো, এই মহাবিশ্বকে কে চালাচ্ছে? হে প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব আল্লাহর কুদরত নিয়ে। আল্লাহর কুদরত এতই মহান যে তা আমরা কোনোদিন পূর্ণরূপে কল্পনা করতেও পারব না। আল্লাহ এক মুহূর্তের ইশারায় আসমান ও জমিন সৃষ্টি করেছেন, বিশাল আকাশকে ছাদ বানিয়েছেন, কিন্তু কোনো খুঁটি ছাড়াই দাঁড় করিয়েছেন। সূর্যকে করেছেন আলো ও তাপের উৎস, চাঁদকে করেছেন সৌন্দর্যের প্রতীক। দিন রাতের পরিবর্তন, ঋতুর আবর্তন, সমুদ্রের ঢেউ, পাহাড়ের দৃঢ়তা সবই তার কুদরতের নিদর্শন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরান ১৯০০। আল্লাহ চান তাই বীজ থেকে একটি বিশাল গাছ জন্ম নেয়। আল্লাহ চান তাই শুকনো মাটি বৃষ্টির পানি পেয়ে সবুজে ভরে ওঠে। আল্লাহ চান তাই নিরাশ মানুষ হঠাৎ আশার আলো খুঁজে পায়। ভাই ও বোনেরা, আল্লাহর কুদরতের কথা ভাবলেই আমাদের অন্তর শক্তি পায়। কারণ যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি তোমার দুঃখ কষ্ট দূর করতে কি অক্ষম? নিশ্চয়ই না। তুমি যদি হতাশ হও, মনে রেখো আল্লাহর কুদরতে রাতের অন্ধকারের পরেই আসে উজ্জ্বল সকাল। তোমার জীবনের পরীক্ষাগুলোতেও আল্লাহর রহমতের আলো লুকিয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন বলেন, হয়ে যা, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৮২। সুতরাং তোমার দোয়া কখনো ছোট মনে করো না, কারণ আল্লাহর কুদরতের কাছে কোনো কিছুই ছোট নয়। যদি তুমি অন্তর দিয়ে আল্লাহকে ডাকো, তবে তিনি তোমার জীবনের অন্ধকারকে আলোয় রূপান্তর করবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, চলুন আমরা আল্লাহর কুদরতের মহিমা নিয়ে সর্বদা চিন্তা করি, তার প্রতি ভরসা রাখি এবং প্রতিটি কাজে তার সাহায্য কামনা করি। নিশ্চয়ই আল্লাহর কুদরতের কাছে অসম্ভব কিছুই নেই।